কি হে গিন্নি, কাজ কত দূর এগোলো? এই তো আর একটু সময় লাগবে। অতিথিশালা প্রায় পরিষ্কার হয়েই গেছে। বেশ বেশ, ওনার আতিথেয়তায় যেন কোনো ত্রুটি না থাকে, একটু দেখো। গিন্নি, তুমি তো সর্দারকে চেনোই। পাহারার যাবতীয় দায়িত্ব সর্দারের কাঁধে দিয়ে আমি নিশ্চিন্ত। সর্দারের দলবল আছে যখন, তখন আর চিন্তা নেই। শোনো সর্দার, এই যিনি আসছেন তিনি আমার বিশেষ অতিথি, নিবাস বিদ্যানগর। তার গণনা হয় অব্যর্থ, তার জ্ঞানের ভান্ডার অপরিসীম। তিনি কয়েকদিন অতিথিশালায় থাকবেন। আমার দলের কি কাজ থাকবে হুজুর? নদীর ধারে পণ্ডিত মশাইয়ের যে নৌকো থাকবে, তার চারদিকে যেন সর্বদা তোমার দলের লোকজন নজর রাখে। অমূল্য রত্ন, অনেক দুষ্প্রাপ্য পুঁথি থাকবে সেই নৌকোয়। সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করে হাজির করবে আমার সামনে, এই আমার আদেশ। যথাজ্ঞা, তাই হবে। আপনি নিশ্চিন্ত থাকুন জমিদার মশাই। তোমরা কথা বলো, আমি রান্না কতদূর সেটা দেখে আসি। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আজ আপনার মতন এক মহান পণ্ডিতের পায়ের ধুলো আমাদের এই গোবিন্দপুর গ্রামে পড়তে আমরা ধন্য হলাম। সকলের মঙ্গল হোক। এই জমিদার মশাইয়ের বাড়িতে আজ একজন মহান পণ্ডিত এসেছেন, শুনেছ নাকি এই ব্যাপারে কিছু? হ্যাঁ, শুনেছি তো। তাই জন্যই তো এত পাহারা বসিয়েছেন নদীর পাড়ে। নৌকায় নাকি পণ্ডিত মশাইয়ের দামি দামি রত্ন, অমূল্য সব পুঁথি আছে। তাই নৌকার দিকে কারুর যাওয়া বারণ। বলছিলাম কি, আমাদের জমিদার মশাই কিন্তু অতিথিদের আতিথেয়তায় কোনো ত্রুটি রাখেন না, সেটা কিন্তু মানতেই হবে। কি বলো? ওস্তাদ, আপনি মনে হয় এইবারেও লক্ষ্যভ্রষ্ট হবেন। আমার লক্ষ্যে আমি স্থির। ওই পণ্ডিতের নৌকা থেকে রত্ন, পুঁথি আর জমিদারের রাজকোষ থেকে স্বর্ণ মুদ্রা লুট আমি করবই। ওস্তাদ, জমিদার কড়া পাহারা বসিয়েছে নদীর পাড়ে, আর তার সঙ্গে জমিদার বাড়িতেও। অত ব্যস্ত হোস না, আমি ঠিক যা করার করব, ওরা টেরটিও পাবে না। কি করবেন ওস্তাদ? লুট করার জন্য দস্যু পাঠাবো আমি। তবে যে সে দস্যু নয়, তাদের সচরাচর খালি চোখে দেখা যায় না। মানে? ওই যে ছবিতে যাদের দেখছিস, ওরাই যাবে। ওগুলো তো ছবি। ছবির লোকগুলো আবার কি করে লুট করবে? হ্যাঁ, ঠিক সময় মতো ওরাই বেরোবে ছবি থেকে, নিজের কাজ করে আবার ছবির ভিতরে ঢুকে যাবে। এই কৃষ, শুনেছিস একটা খবর? কি খবর রে? জমিদার বাড়িতে একজন পণ্ডিত এসেছেন। তার নাকি অনেক জ্ঞান। নদীর পাড়ে ওনার বিশাল নৌকা রাখা আছে। যাবি নাকি দেখতে? তা যেতে পারি। চল তবে, রানীকেও ডেকে নেব। চল তাহলে। ও মা, কত সুন্দর নৌকা গো! সত্যি রে, এত বড় নৌকা আগে কখনো দেখিনি। তাই জন্যই তো তোদের বললাম। এই, ভেতরে যাবি নাকি? তোর কি মাথা খারাপ? দেখছিস না কত পাহারাদার হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে? দূর, ভালো লাগে না।
পণ্ডিত মশাই, আপনার আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আপনাদের এই গোবিন্দপুর গ্রাম বেশ সুন্দর। সবই ঈশ্বরের কৃপা। আপনি যদি অভয় দেন তাহলে একটা কথা বলবো। নির্ভয়ে বলুন। আপনার সংগ্রহে যে দুর্মূল্য পুঁথিগুলো আছে, যদি সেগুলো একবার দেখার সৌভাগ্য হতো তাহলে ধন্য হতাম। অবশ্যই, অনেক প্রাচীন পুঁথি এগুলো। কোনোটা পাল যুগের, কোনোটা সেন যুগের। অনেক অসাধ্য সাধন করার বিদ্যা আছে এই পুঁথিগুলোতে। আর আপনার রত্ন ভাণ্ডার, তাতেও তো শুনেছি অনেক দুষ্প্রাপ্য রত্ন রয়েছে। দুষ্প্রাপ্যই বটে। সব রত্নের যথাযথ প্রয়োগ ও ধারণে অনেক সমস্যার সমাধান হয় নিমেষে। এই রত্ন আমার বংশ পরম্পরায় পাওয়া। তাই তো আমি যখন ভ্রমণে বের হই, ভাণ্ডার নিজের সঙ্গেই রাখি। কোনো অসৎ লোকের হাতে পড়লে মানব সভ্যতার তো ক্ষতি হতে পারে। আপনি নিশ্চিন্তে থাকুন, এই গোবিন্দপুরে আপনার রত্ন সম্ভারের কোনো অনাদর হবে না। আমরা আগে এই নৌকোটাকে লুট করি, তারপর না হয় রাজকোষ লুট করতে যাব। বেশ, তাই হোক। পণ্ডিতের সব মূল্যবান জিনিসপত্র তো নেওয়া হলো, এবার অন্ধকার থাকতে থাকতেই জমিদার বাড়িতে চল। বেশ বেশ বেশ, এবার জমিদার বাড়ির কোষাগার খালি করবার পালা। চল চল চল, পালাই, এবার সকাল হয়ে আসছে, চল। ইস, কাল তো পণ্ডিত মশাই চলেই যাবেন, কিন্তু আমার তো একবারও ওই নৌকায় চড়া হলো না। কৃষ, রানী দুজনেই যা ভীতু, কেউই যেতে চাইছে না আমার সাথে। যেতে হবে না, আমি একাই যাব, তারপর ওদের বলবো, তখন বুঝবে ওরা। আরে, এই যে দুটো একই রকম দেখতে নৌকা, কালকে তো একটাই দেখলাম, আজ আবার আরো একটা এসেছে। সে যাই হোক বাবা, আমি ওই নৌকাটাতে একটু চড়ে আসি। সর্দার, তোমার নাকের নিচ দিয়ে পণ্ডিত মশাইয়ের নৌকো থেকে, এমনকি কোষাগার থেকেও চুরি হয় কি করে? আমি কিচ্ছু জানতে চাই না। যেখান থেকে পারো চোরকে আমার সামনে হাজির করো। যথাজ্ঞা। কালকে তো একটা নৌকো এসেছিল, কিন্তু আজ দুটো নৌকো কি করে? চলো আমার সাথে। ওই যে চোর, ওকে শক্ত করে ধরো, যেন পালাতে না পারে। এ কি সর্দার, এ তুমি কাকে ধরে এনেছো? এ তো আমাদের বলাই। ওকে নদীর পারে অপর একটা নৌকো থেকে আমরা ধরেছি। ওই নৌকা আমাদের গোবিন্দপুরের বা বিদ্যানগরের নয়। আপনি বিশ্বাস করুন, ওই চুরি করেছে। জমিদার মশাই, বিশ্বাস করুন, বলাই এ কাজ করতে পারে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ রাতের মধ্যে আমি প্রকৃত দোষীকে আপনার সামনে উপস্থিত করবই করব। আয় বলাই, আয় রানী। পাশের নৌকোয় তো
বিদ্যানগরের পতাকা উড়ছে, কিন্তু এই নৌকাটায় কোনো পতাকা নেই কেন? এটাই ওই চোরেদের নৌকা নয় তো? নিশ্চয়ই চোরেরা কোথাও লুকিয়ে আছে। কি করে আমি দুজন দস্যু দেখেছি যারা ছবির মধ্যে ঢুকে গেল। চল ভেতরে যাই। এই ছবির মধ্যে লুকিয়ে আছে ওরা, কিন্তু কি করে ধরবো ওদের? আমাদের ধরবে তোমরা? সেই সাধ্য তোমাদের নেই। এখান থেকে বের হতে না পারলে সত্যিটা জানাতে পারবো না জমিদার মশাইকে। কিছু একটা কর কৃষ। এ কি, ওরা সবাই কোথায় গেল? আর আমাদের ছবিটা ভাঙলো কে? নিশ্চয়ই ওরা ছবি ভেঙে পালিয়েছে। তোমাদের মায়াবী জাদু ছবিগুলোকে আমি ভেঙে ফেলেছি। দেখি এবার কি করে তোমরা পালাও। বন্দি করো এদের, এরাই সব লুট করেছে। কি বলে যে তোদের আমি ধন্যবাদ দেব জানি না। আজ তোদের জন্য পণ্ডিত মশাইয়ের মহামূল্যবান রত্নভাণ্ডার পুঁথি সব উদ্ধার করা সম্ভব হলো, আর আমার কোষাগার থেকে চুরি যাওয়া সম্পদও আমি ফিরে পেলাম। তোদের জয় হোক।